আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে XV6 XV6 বেসিক্যালি হচ্ছে ইউনিক্স লাইক একটা অপারেটিং সিস্টেম। ইউনি এই যে ইউনিক্সটা হচ্ছে রিস্ক ভি হার্ডওয়্যারের জন্য ডেভেলপ করা হয়েছিল, সেটাকে মিমিক করতে এটা বানানো হয়েছে। এমআইটিতে এটা ডেভেলপ করা হয়েছে মেইনলি টিচিং পারপাসে, যেন হচ্ছে যে অপারেটিং সিস্টেমের মেইন আইডিয়াগুলা স্টুডেন্টসদের খুব কম টাইমে দেখানো যায়। বেসিক্যালি আমরা যদি উইন্ডোজ বা লিনাক্সের কথা বলি, এগুলোতে থাউজেন্ডস অফ লাইন্স অফ কোডস দিয়ে বানানো। তো সো এগুলো দেখানো খুব কমপ্লিকেটেড হবে, বাট XV6 স্মল ইনাফ বাট রিয়েলিস্টিক ইনাফ টু শো হাউ প্রসেসেস, মেমোরি আর সিস্টেম কলস কিভাবে কাজ করে। আহ, হ্যাঁ, তো XV6টা হচ্ছে আমরা আহ, আহ, যেহেতু আমাদের রিস্ক ভি হার্ডওয়্যার না, মডার্ন হার্ডওয়্যারগুলো, তো আমরা হচ্ছে এমুলেট করব হচ্ছে কিমো দিয়ে। হ্যাঁ, তো বেসিক্যালি এটা আমাদের ইনস্টল করা লাগবে। তো ইনস্টলেশনের প্রসেস সব অলরেডি শেয়ার করা আছে। তো জাস্ট একটা কমান্ড দিয়ে হচ্ছে ইনস্টল করা যায়। তো আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে গিট টু ম্যানেজ XV6 কোড। তো আহ, আমরা হচ্ছে এখন ওএস এর মধ্যে লাইক ওএস দিয়ে কোড রান করছি না, আমরা হচ্ছে ওএস এর মধ্যেই কোড লিখছি ওএসটাকে মডিফাই করার জন্য। সো ওএস মডিফাই করতে গিয়ে কোনো কিছু আমরা যদি নষ্ট করে ফেলি, তো আমরা যেন প্রিভিয়াস প্রিভিয়াস অবস্থায় ফেরত আসতে পারি। তো সেটার জন্য হচ্ছে আমাদের গিট দরকার। সো মানে গিট বেসিক্যালি কিভাবে কাজ করে, সাপোজ আমি যদি এখানে একটা এক্সাম্পল কোডিং ফোল্ডার ক্রিয়েট করি, এখানে আমি হচ্ছে কোড করছি। সাপোজ আমি হচ্ছে এখানে সাপোজ আমার হচ্ছে কোড ভার্সন 1 কিছু একটা করলাম, এখানে আমি চেঞ্জেস আনলাম। এখন আমি হচ্ছে এখানে কোনো এই কোডের মধ্যে কোনো মডিফিকেশনস আনতে চাচ্ছি। তো নর্মালি আমাদের অনেকের অভ্যাস কি যে এই এটা এটা যেহেতু কাজ করতেছে অলরেডি, আমরা নতুন কিছু অ্যাড করার আগে বা চেঞ্জ করার আগে আমরা হচ্ছে এটার কপি করে নেই। এরপর হচ্ছে আমরা এটা সাপোজ এটা কোড 2 দিয়ে নাম সেভ করি। এরপর হচ্ছে ধরেন এই সেম জিনিস আবার হচ্ছে এটার বেলায় যদি আমরা করতে যাই, যে এটা এটা সাপোজ এখন রান করছে, তো নেক্সট আমরা যদি অন্য নতুন কিছু ফিচার আনতে চাই অথবা মডিফাই করতে চাই, এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে আবার 3 দিয়ে সেভ করি। তো বেসিক্যালি গিট এই কাজটা করে দেয়। তো আমরা হচ্ছে গিট যদি ইনিশিয়ালাইজ করি একটা প্রজেক্টে, তো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে ফার্স্ট ভার্সনটা। দেন হচ্ছে আমরা প্রতিবার চেঞ্জ করার পর আমাদের ওয়ার্কিং কোনো একটা কোড অবস্থায় আসার পর আমরা হচ্ছে গিট কমিট করি। আমাদের হচ্ছে চেঞ্জেসগুলো হচ্ছে আগে স্টেজ করে নেই, দেন হচ্ছে গিট কমিট করি। দেন হচ্ছে সাপোজ এই নেক্সট কোনো চেঞ্জেস আনার আগে আমরা হচ্ছে আবার স্টেজ করে নেই চেঞ্জেসগুলো, দেন হচ্ছে গিট কমিট করি। এভাবে চলে। তো আমরা এখানে মেইনলি যা দেখব যে আহ, আচ্ছা, তো আমরা হচ্ছে সিম্পল রাখার জন্য জাস্ট কয়েকটা গিট কমান্ডস জেনে রাখা লাগবে। তবে ফার্স্টে হচ্ছে আমাদের পিসিতে চেক করে নেওয়া লাগবে যে গিট কি অলরেডি ইনস্টলড আছে কিনা। যদি আমাদের গিট ড্যাশ ড্যাশ অর গিট মাইনাস মাইনাস ভার্সন দেওয়ার পর যদি শো করে, তার মানে হচ্ছে আমাদের পিসিতে গিট ইনস্টলড আছে। আর যদি না থাকে তাহলে হচ্ছে সুডো এপিটি ইনস্টল গিট দিয়ে ইনস্টল করে নিতে হবে। তো আমাদের কয়েকটি কমান্ডস জেনে রাখা দরকার। লাইক আমরা যদি গিট স্ট্যাটাস দিই, তাহলে হচ্ছে আমরা আহ, কোনো একটা ফাইলে কি কি মডিফাই করেছি সব কিছু টার্মিনালের মধ্যে দেখা যাবে। দেন হচ্ছে আমরা যদি গিট ডিফ দিয়ে এরপর হচ্ছে কোনো ফাইলে পয়েন্ট করে দেই, তো তখন হচ্ছে আমরা যা কাজ করেছি ওই অতটুকু কাজ আমরা হচ্ছে
এই ফাইলের মধ্যে আমরা সেভ করতে পারবো। দেন হচ্ছে গিট স্ট্যাশ। গিট স্ট্যাশ হচ্ছে আমরা আহ, যা যা মডিফাই করেছি সব কিছু একদম বাদ দিয়ে ক্লিন স্টেট, আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতে চলে যেতে চাই সেটা। আর হচ্ছে রিস্টোরিং ইওর ওয়ার্ক ফ্রম আ প্যাচ ফাইল। আমরা এই যে গিট ডিফ দিয়ে বলেছিলাম যে যা যা চেঞ্জেস এনেছি আমি ইনিশিয়াল স্টেজ থেকে, তো সেটা যে আমি ডিফ দিয়ে কোনো একটা প্যাচ ফাইলের মধ্যে সেভ করছি, তো সেই প্যাচ ফাইলটা সাপোজ আমি হচ্ছে এখন অ্যাপ্লাই করতে চাই, লাইক হচ্ছে যে একদম একদম ক্লিন স্টেট আমার যেটা আছে সেখান থেকে আমি হচ্ছে এই প্যাচ ফাইল অ্যাপ্লাই করলে আমি হচ্ছে যা চেঞ্জেস এনে সেভ করেছিলাম সেই অবস্থায় চলে যাবে। এখন হচ্ছে আমাদের আহ, আমি বেসিক্যালি উইন্ডোজ ডাব্লিউএসএল ইউজ করছি। তো ডাব্লিউএসএল বেসিক্যালি হচ্ছে উইন্ডোজের ভিতর লিনাক্স সাবসিস্টেম। আপনারা ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারেন। আহ, এখান থেকে উবুন্টুতে চলে গেলাম। আমার আমার উবুন্টু বুট হলো। আচ্ছা, এখন আমি চেক করে দেখি যে আমার কি গিট ইনস্টলড আছে কিনা। হ্যাঁ, আমার গিট ইনস্টলড আছে, সো আমার sudo apt ইনস্টল গিট করার কোনো দরকার নেই। আহ, এখন আমি সাপোজ আমার একটা ডিরেক্টরি ক্রিয়েট করব যে এই ল্যাবের সব কাজ করার জন্য। xv6 ল্যাব সাপোজ ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম, তারপর সিডি xv6 ল্যাব, ওই ডিরেক্টরিতে ঢুকলাম। নেক্সট আমাদের হচ্ছে xv6 ইনস্টল করা লাগবে আমাদের পিসিতে। তো এইখানে আহ, এখানে হচ্ছে আমাদের ডকুমেন্টসের মধ্যে দেওয়া আছে যে কিভাবে ইনস্টল করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের কিমু ইনস্টল করতে হবে, যেটা আমি বললাম যে একটা ইমুলেটর। আমাদের রিস্ক ভি হার্ডওয়্যার এর উপর তো রান করছি না, সো হচ্ছে আমাদের এই জিনিসটা এমুলেট করতে হবে। তো কিমু ইনস্টলের পর এরপর হচ্ছে আমাদের রিস্ক ভি টুল চেইন ইনস্টল করা লাগবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে xv6 এটা গিট ক্লোন করা লাগবে। সো এটা হচ্ছে গিটের আরেকটা কমান্ড, যেটা হচ্ছে আপনার গিট হাব অথবা হচ্ছে বিট বাকেট অথবা হচ্ছে গিট ল্যাব, যে কোনো একটা অনলাইন গিট রিপোজিটরি থেকে আমরা হচ্ছে ফুল ফুল রেপোজিটরি ফুল প্রজেক্ট হচ্ছে আমরা ক্লোন করে আনতে পারি। তো আমরা হচ্ছে ফুল প্রজেক্টটা যে ক্লোন করে আনবো, দেন হচ্ছে এই এইখানে আমরা যদি ঢুকে দেখি তাহলে তাহলে দেখতে পারবো যে এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের এই ওএস এর ফাইলস সব। আমরা এই ইনস্টলেশনের পর ওএস এর ফাইলস সব হচ্ছে আহ, নিলাম। দেন হচ্ছে সেটার ভিতর ঢুকে আমরা হচ্ছে কিমু রান করে দেন হচ্ছে আমরা xv6 চালাতে পারবো। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমার সেম কমান্ডসের দরকার নেই। আর আমি জাস্ট গিট ক্লোন করব। আপনাদের কারো যদি ইনস্টল করা থাকে অলরেডি, তাহলে হচ্ছে আপনারা শুধুমাত্র এই গিট ক্লোনটা ইউজ করবেন। নতুন ফোল্ডারে ঢুকে এরপর হচ্ছে গিট ক্লোনটা ইউজ করব। তো এখন যদি আমি ls দিয়ে দেখতে পারবো এই ফোল্ডারের ভিতর কিছুই নেই। বাট আমি যদি গিট ক্লোন করি, এই রিপোজিটরিটা ক্লোন করে এই ফোল্ডারে আনলাম, এরপর আমি যদি ls দিয়ে দেখবো যে xv6 রিস্ক ভি এই এই নামে একটা ফোল্ডার আসছে। এই ফোল্ডারের ভিতর কি থাকবে, এই যে আমি যদি এই লিংকে ঢুকি, এই যে এই রিপোজিটরিতে আমার যা আছে সবকিছু হচ্ছে এই ওই ফোল্ডারের ভিতর আছে। Oops, আমি হচ্ছে এই ফোল্ডারের ভিতর ঢুকি, সিডি xv6। এখন যদি ls দিই দেখবো যে এখানে অনেক কিছু আছে। তো আমার এই xv6 অপারেটিং সিস্টেমটা রান করব কিভাবে, আমরা হচ্ছে নর্মালি আমরা হচ্ছে মেক ক্লিন এন্ড মেক কিমো,
জাস্ট মেক কিমো দিলেও হয়, বাট আমরা হচ্ছে সেফ থাকার জন্য মেক ক্লিন ইউজ করলাম। তো এখন দেখি যে আমাদের XV6 কার্নেল ইজ বুটিং, এরপর হচ্ছে এখানে ইনিশিয়ালাইজড হয়ে গিয়েছে। এখন আমি এখানে চাইলে এলএস অথবা হচ্ছে পিডাব্লিউডি, আচ্ছা পিডাব্লিউডি কাজ করছে না, তো মানে লিনাক্সের সব টার্মিনাল কমান্ডস এখানে কাজ করবে না, বাট হচ্ছে কিছু কিছু বেসিক গুলো কাজ করবে, যেগুলো হচ্ছে 1970s-এর ইউনিক্স ভার্সন 6-এ ছিল, যেহেতু ওইটাকে মিমিক করে এটা বানানো হয়েছে। তো ওখানে যা যা কমান্ডস ছিল এগুলা এখানে পাওয়া যাবে, তো চাইলে হচ্ছে নিজেরা এইসব কমান্ডস দিয়ে কি করা যায় নিজেরা হচ্ছে লিখে নিতে পারবো। তো এখন দেখি আমাদের হচ্ছে আহ, হ্যাঁ, আমাদের হচ্ছে এই ফোল্ডারের ভিতর আহ, দেখেছিলাম যে কার্নেল ফোল্ডার, MKFS ফোল্ডার, ইউজার ফোল্ডার, দেন একটা পাই ফাইল আছে, দেন হচ্ছে রিডমি মেক ফাইল। এরপর হচ্ছে আমরা যদি কার্নেল ফোল্ডারের ভিতর যাই, সিডি কার্নেল, সিডি, সরি, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সিডি কার্নেলের ভিতর যাই। আমি হচ্ছে XV6টা ক্লোজ করে নিয়েছি, সো XV6 ক্লোজ করব হচ্ছে যে কন্ট্রোল এ প্রেস করব, দেন হচ্ছে এক্স প্রেস করব। তিনটা বাটন একসাথে করতে হবে না, জাস্ট কন্ট্রোল এ একবার প্রেস করব, দেন হচ্ছে ছেড়ে দিব, এরপর এক্স প্রেস করব সাথে সাথে। আমি হচ্ছে এখানে কার্নেল ফোল্ডারে ঢুকতে যাচ্ছি। তো এখানে যদি এলএস দিই দেখবো যে এখানেও অনেক কিছু আছে। তো আমাদের আমাদের এই পুরো ফোল্ডারেই আসলে অনেক ফাইলস আছে, তো সবগুলো দেখানোর জন্য সবগুলো দেখবো, অ্যান্ড হচ্ছে আমরা অনেক কিছু মডিফাই করব অনেকগুলো ফাইল। তো এর জন্য সবচেয়ে ইজি হয় আমরা যদি ভিএস কোডে ওপেন করি। তো কোড স্পেস ডট দিলে আমাদের হচ্ছে পুরো ফোল্ডারটা ভিএস কোডে ওপেন হয়ে যাবে। বাট যদি ভিএস কোড না থাকে তাহলে হচ্ছে সুডো স্ন্যাপ ইনস্টল কোড ভার্সন, নট ভার্সন, ক্লাসিক, এটা লিখে এন্টার প্রেস করলে আমাদের হচ্ছে পাসওয়ার্ড চাবে, দেন হচ্ছে ভিএস কোড ইনস্টল হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ইনস্টলড আছে, তো এর জন্য আমি ডিরেক্ট ভিএস কোড ওপেন করছি। হ্যাঁ, আমি দেখতে পাবো যে ভিএস কোডে আমার হচ্ছে এই XV6 এর পুরো ফোল্ডারটা ওপেন হয়ে গিয়েছে। আহ, তো আমরা হচ্ছে এখানে আহ, দেখতে পারতেছি যে কার্নেল ফোল্ডার আছে, MKFS ফোল্ডার আছে, দেন ইউজার ফোল্ডার আছে। আহ, তো আহ, এগুলো আসলে কি, আমরা বেসিক্যালি জানি যে আহ, যে আমাদের ওএস এ হচ্ছে লেয়ার থাকে, লাইক হচ্ছে একদম ভিতরে হচ্ছে কার্নেল লেয়ার, দেন হচ্ছে আমাদের সিস্টেম কলস, যেটা হচ্ছে বেসিক্যালি ইউজারের মধ্যে পড়ে, ইউজার লেভেলে পড়ে হচ্ছে ইউজার লেয়ার। তো ইউজার হচ্ছে সিস্টেম কল ইউজ করে, দেন হচ্ছে কার্নেল লেয়ারে আমাদের কোনো কিছু মডিফাই বা হচ্ছে কল করে হচ্ছে কাজ করতে পারে। কার্নেল হচ্ছে আমাদের কোর অফ দি অপারেটিং সিস্টেম, যে অপারেটিং সিস্টেমের কোর যে লজিকগুলো আছে সেগুলো হচ্ছে কার্নেলে লেখা থাকে। সেখানে হচ্ছে কার্নেলে সেই সব ফাইলস লেখা আছে, আমরা ঢুকলে দেখতে পারবো যে ফাইল ডট সি, দেন হচ্ছে লাইক আমি যদি দেখাই প্রোক ডট সি, যেটা হচ্ছে প্রসেস রিলেটেড সব কোডস এখানে লেখা আছে। দেন প্রিন্ট এফ এর যত কোডস আছে সব এখানে লেখা আছে। তো এখানে খেয়াল করে দেখবো যে আহ, প্রত্যেকটার হচ্ছে ডট সি, ডট ডি, ডট এইচ, ডট ও, চারটা করে আছে। লাইক আমি যদি এখানে এই পাইপের কথা, নট পাইপ, লাইক হ্যাঁ,
মোস্ট অফ দ্য ফাইলসেরই এমন আছে যে ডট সি, ডট ডি, ডট এইচ, ডট ও, ডট, আমরা যে জিসিসি রান দিই একটা সি প্রোগ্রামকে হচ্ছে কম্পাইল করার জন্য, তো জিসিসি রান দিলে আমাদের কিন্তু একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়। বেসিক্যালি একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট হয়, দেন হচ্ছে আমাদের ওই অপারেটিং সিস্টেমের জন্য এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয়। সো এই যে অবজেক্ট ফাইলটা যে ক্রিয়েট হয়, এটা আমরা নর্মালি উবুন্টুতে হয়তো দেখতে পারতেছি না, আর এখানেও দেখতে পারবো না। এখানে আমি যদি এটা ওপেন করি দেখবো যে দেখে কিছু বোঝা যাচ্ছে না, বিকজ হচ্ছে এইখানে সব বাইনারি লেখা, অ্যান্ড ওই বাইনারিগুলা ভিএস কোড শো করতে পারে না, কোনো টেক্সট এডিটরই শো করতে পারবে না। সেই বাইনারি শুধুমাত্র আমাদের কম্পিউটারই বুঝবে। আর ডট এইচ যেটা, সেটা হচ্ছে হেডার ফাইল। লাইক আমি এই অন্য যে কোনো সি ফাইলে, লাইক সাপোজ পাইপ ডট সিতে আমি হচ্ছে ইনক্লুড প্রক ডট সি, প্রক ডট এইচ, আমার হেডার ফাইলগুলো যে আমরা ইম্পোর্ট করতে পারি, তো এই জন্য হচ্ছে যা যা হচ্ছে অন্যান্য সি ফাইলে আমি ইম্পোর্ট করতে চাই বা ইম্পোর্ট করে কাজ করতে পারবো, সেগুলো হচ্ছে ডট এইচ এর ভিতর লেখা। দেন হচ্ছে ডট ডি, এটা হচ্ছে আমাদের জিসিসি কম্পাইল করার পর ক্রিয়েট হয়, যেটা হচ্ছে ডট ডি হচ্ছে ডিপেন্ডেন্সি, লাইক এই প্রক ডট সি এর কোন কোন ফাইলের উপর ডিপেন্ডেন্সি আছে, এই সবগুলো হচ্ছে অটোমেটিক এখানে এসে পড়ে, এগুলো আমাদের কিছু করা লাগবে না। তো 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 আমাদের সি ফাইলটাকে কম্পাইল করলে যা যা আসবে সেগুলো হচ্ছে অলরেডি এখানে দেওয়া আছে, যেন হচ্ছে প্রতিবার কাজ করার সময় কম্পাইল করে দেন হচ্ছে রান না হয়, ও অপারেটিং সিস্টেমটা যেন ফাস্ট কাজ করতে পারে, এজন্য হচ্ছে এভাবে দেওয়া। তো এখানে আরো কিছু এগুলো লাগবে না। আহ, এগুলো লাগবে না, বাট এরকম যদি আমরা এএসএম অথবা এস যদি দেখি, সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এখানে পুরো অপারেটিং সিস্টেমটা জাস্ট সিতে লেখা হয়নি, কিছু কিছু পার্ট হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। সো এইগুলো আমাদের এই কোর্সে লাগবে না, বাট এই এডিশনের জন্য, 2 নাম্বার এডিশনের জন্য হচ্ছে আমাদের এই যে অ্যাডি, হচ্ছে 2 নাম্বার মাল্টিপ্লিকেশনের জন্য আমরা হচ্ছে দুটো রেজিস্টার এর ভ্যালু হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লাই করে হচ্ছে আমরা কোথায় রাখবো, এইভাবে হচ্ছে আমরা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখি। তো এগুলো সিএসসি 341-এ গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের কার্নেল, আচ্ছা কার্নেলের পর আমাদের এখানে আছে হচ্ছে ইউজার ফোল্ডার, যেখানে হচ্ছে ইউজার স্পেসে যা যা ইউজ করা যায় and, সেগুলো সব দেওয়া আছে। লাইক এখানে আমরা খেয়াল করে দেখবো যে এলএস, দেন হচ্ছে প্রিন্ট এফ, এমকেডিআইআর এন্ড আরএম, যেটাতে হচ্ছে আমরা টার্মিনালে রিমুভ করি, এগুলো হচ্ছে দেওয়া আছে, অলরেডি লেখা আছে যে এগুলোর কাজ কি জানো। দেন এখানে আমরা এর বাইরে খেয়াল করতে পারবো যে মেক ফাইল, এমকেএফএস হচ্ছে আমাদের মেক ফাইল সিস্টেম। তো ফাইল সিস্টেম হচ্ছে আমরা অলরেডি হয়তো জানি যে অপারেটিং সিস্টেমে আমাদের ফাইল সিস্টেম থাকে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে। তো হয়তো বা এটা ট্রি আকারে থাকে অথবা অন্য অন্য আকারে থাকে। উবুন্টুতে যেরকম আমরা দেখে এসেছিলাম যে ফাইল ট্রি সিস্টেম হিসেবে থাকে, এরকম এখানেও হচ্ছে একটা ফাইল সিস্টেম ক্রিয়েট করে দেওয়া, মানে যখন আমরা হচ্ছে মেক কমান্ডটা রান করব তখন যেন ক্রিয়েট হয়। তো মেক কমান্ডটা যখন আমরা রান করে অপারেটিং সিস্টেমটা অন করি, তখন হচ্ছে আমাদের এই মেক ফাইলটা রান হয় বেসিক্যালি। এরপর আমরা এই যে fs ডট img, এটা হচ্ছে আমাদের ফাইল সিস্টেমের ইমেজ। দেন হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করে দেখি, ডট গিট ইগনোর একটা ফাইল রয়েছে। তো ডট গিট ইগনোর হচ্ছে যে আমরা যে গিট হাব, নট নট গিট হাব, আমরা যে গিট ইনিশিয়ালাইজ করেছি, সো গিটের
গেট কোনগুলো হচ্ছে ট্র্যাক করবে যে কোনগুলোতে চেঞ্জেস আনা হচ্ছে, কোনগুলো সেভ করা হচ্ছে, কোনগুলো হচ্ছে ইগনোর করবে। তো সেই সবগুলো ফাইল টাইপস এন্ড হচ্ছে এই সবগুলো ফোল্ডার নেম, এই সবগুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করি। তো এখানে যেহেতু অলরেডি গিট ইগনোর আছে, তো দ্যাট মিনস হচ্ছে এই পুরাটাতে আমাদের গিট ইনিশিয়ালাইজ করা আছে। আমাদের হচ্ছে আবার শুরু থেকে গিট ইনিশিয়ালাইজ করতে হবে না। তো আমরা এখানে চাইলেই কোনো চেঞ্জেস আনতে পারি। লাইক আমি এখানে মেক ফাইলে কিছু একটা চেঞ্জেস আনলাম, এখানে আহ, কিছু একটা চেঞ্জেস এনে এখানে সেভ করলাম। এরপর হচ্ছে সাপোজ আমি এখানে মেক ফাইল সিস্টেমের এখানে আমি কিছু নষ্ট করে ফেললাম। এরপর আমি যদি এখন এখানে আমি কিন্তু এই টার্মিনালে এই ফোল্ডারের ভিতরেই আছি, xv6 রিস্ক ভি। আমি যদি এখন git stash দিই, তাহলে দেখতে পারবো যে আমি যা যা চেঞ্জ করে নষ্ট করে ফেলেছিলাম সেগুলো হচ্ছে আবার আনডু হয়ে গেছে। তা আমি যদি এখানে অনেক ফাইলও এডিট করে চেঞ্জ করে ফেলি, আমি হচ্ছে সব কিছু আবার আনডু করে ফেলতে পারবো। সিমিলারলি আমি হচ্ছে সব চেঞ্জ করে দেন হচ্ছে গিট ডিফ দিয়ে আমি হচ্ছে একটা প্যাচের মধ্যে সেভও রাখতে পারবো যে আমি কি কি করেছিলাম। আপনাদের অ্যাসাইনমেন্টে হচ্ছে এরকম করা লাগবে যে আপনারা যা যা চেঞ্জেস আনবেন, এরপর হচ্ছে একটা ডট প্যাচের মধ্যে হচ্ছে গিট ডিফ দিয়ে হচ্ছে আপনার চেঞ্জেসগুলো রাখবেন। দেন হচ্ছে এই প্যাচ ফাইলগুলো আমাদেরকে দিবেন, আমরা হচ্ছে এই প্যাচ ফাইলগুলো রান দিয়ে দেখবো যে আপনারা কি কি চেঞ্জেস এনেছিলেন and ঠিক মতো রান করছে কিনা। দেন আমরা হচ্ছে এখানে হ্যাঁ, দেন আমাদের কাজ হচ্ছে এই ইউজার প্রোগ্রামে একটা সি ফাইল রান করে দেখা। আমরা হচ্ছে ইউজার স্পেসে একটা সি ফাইল রান করে দেখব। তো এখানে দেখি যে মানে মেক ফাইল যেই ফাইলটা আছে, এখানে আমাদের ইউজার স্পেসে কি কি আছে সব কিছু ট্র্যাক করা আছে। আমি যদি এখানে যাই, যে ক্যাট ইকো গ্রেপ ইনিট যা আছে, এই যা লেখা আছে এগুলো সব হচ্ছে ইউজার, হ্যাঁ, ইউজার স্পেসের মধ্যে এই ফাইলগুলো আছে, সব কিছু ট্র্যাক করা আছে। তো আমরা যদি কোনো একটা ফাইল লিখি এখানে, এরপর হচ্ছে মেক ফাইলে আমরা এটা আবার ট্র্যাক করব, দেন হচ্ছে সেটা রান দিয়ে দেখতে পারবো। তো আমরা এটা ট্রাই করি। তো এখানে বলছে যে আমরা একটা ডেমো ডট সি বা এরকম কিছু একটা ইউজারের ভিতর ক্রিয়েট করতে বলছে। তো আমরা ট্রাই করে দেখি। ঠিক অ্যাড ডেমো, হ্যাঁ অ্যাড ডেমো ডট সি, এই যে এই নামের সি ফাইল একটা ক্রিয়েট করে ফেলেছি। এরপর এখানে কি করতে বলছে, কার্নেল থেকে আমাদের হচ্ছে টাইপস ডট হেডার ফাইলটা নিয়ে আসলাম, আর ইউজারের থেকে ইউজার ডট হেডার ফাইলটা নিয়ে আসলাম। আচ্ছা, এখানে দেখি আমাদের হচ্ছে কার্নেল থেকে হচ্ছে টাইপস ডট এইচ, আর হচ্ছে ইউজার থেকে ইউজার ডট এইচ, এই দুইটা হেডার ফাইল অ্যাড করতে বলা হয়েছে। সো এখানে xv6 এ আমাদের স্ট্যান্ডার্ড সি লাইব্রেরি আসলে ইউজ হচ্ছে না, তো এই কারণে হচ্ছে এগুলো অ্যাড করে নিতে হয়েছে। তো কার্নেলের ভিতর যে টাইপস ডট এইচ রয়েছে, এখানে আমাদের ইন্টিজার বা এসব হচ্ছে ডেটা টাইপসগুলো সব ডিফাইন করা আছে। দেন হচ্ছে এই যে টাইপ ডেফিনিশনস এখানে লেখা আছে। দেন হচ্ছে ইউজার ডট এইচ এর মধ্যে আমাদের বেসিক লাইব্রেরি ফাংশন অ্যান্ড সিস্টেম কলসগুলো লেখা আছে, লাইক হচ্ছে প্রিন্ট এফ বা এক্সিট বা এটোই। এটোই মানে হচ্ছে যে স্ট্রিং টু ইন্টিজার, হচ্ছে যে strcmp স্ট্রিং কম্পেয়ার, এই সব ফাইলগুলো লেখা আছে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এখানে বাকিটুকু কোড যা আমাদের কপি করতে বলা হয়েছে এটা কপি করি। বেসিক্যালি এইখানে যে কোডটা লেখা আছে, এখানে জাস্ট দুইটা নাম্বার অ্যাড করা হবে, অ্যাড করে হচ্ছে প্রিন্ট করা হবে। একদম বেসিক একটা প্রোগ্রাম। আচ্ছা, ইন্ট মেইন, দেন এখানে কি করতে বলা হয়েছে, অ্যাড
অ্যাড ডেমো টু ইউপিআর ও জিএস। তো এখানে আহ, এই যে একটু আগে যে মেনশন করেছিলাম যে আমাদের মেক ফাইল এর মধ্যে হচ্ছে সব কিছু ট্র্যাক করা লাগে। তো আমরা হচ্ছে মেক ফাইলে যাই। তা আমরা হচ্ছে এখানে আহ, আমাদের সি ফাইলটা লিখে ফেলেছি। আমরা হচ্ছে মেক ফাইলে যাই। আমরা হচ্ছে এই যে ইউপিআর ও জিএস আমরা এখানেই ছিলাম। তো এখানে হচ্ছে আমাদের ট্র্যাক করা লাগবে। তো আমরা দেখি যে আমাদের ফাইলের নামটা কি ছিল, অ্যাড ডেমো। সেইখানে হচ্ছে আমাদের ফাইলের নাম যা থাকে তার আগে হচ্ছে একটা আন্ডারস্কোর দেওয়া লাগবে। সেরকম লাস্টে আমরা অ্যাড করে দিই এটা। হ্যাঁ, yes। এখন হচ্ছে এইখানে আই মিন আমাদের জিসিসি বা কিছু কল দিব না, আমাদের হচ্ছে এই মেক ফাইলটা হচ্ছে আমাদের কম্পাইল করে আমাদের এই ডট সি থেকে এই ডট ও ডট ডি যা যা আছে এগুলো বের করে দেবে। তো আমরা হচ্ছে আবার এখান থেকে বের হই। উম, হ্যাঁ, কন্ট্রোল এ এক্স। হ্যাঁ, আচ্ছা আমরা অলরেডি বাইরেই ছিলাম। আমরা মেক কিমু করি সব সেফ থাকার জন্য। মেক ক্লিন অ্যান্ড আচ্ছা ওকে, মেক ক্লিন না, মেক কিমু, শুধু মেক কিমুই দিই। আচ্ছা, আফটার x86 boots the shell prompt appears। তো আমরা হচ্ছে এখন চাইলে আমাদের প্রোগ্রামের নাম ছিল অ্যাড ডেমো ডট সি, আমরা হচ্ছে অ্যাড ডেমো দিব শুধু। এই যে আমাদের ওখানে যা প্রিন্ট করার কথা ছিল, এখানে দেখেন আমাদের 2+3 5 প্রিন্ট করার কথা ছিল, এখন 5 প্রিন্ট হচ্ছে। আমরা এখন এইখানে ইউজারের ভিতর অ্যাড ডেমো এর সাথে দেখবো যে অ্যাড ডেমো ডট ডি, অ্যাড ডেমো ডট ও সবগুলো হচ্ছে ফাইল অটো ক্রিয়েট হয়ে গেছে। এই অবজেক্ট ফাইল অ্যান্ড ডিপেন্ডেন্সি ফাইল এগুলো হচ্ছে আমাদের এই কম্পাইলার অটো ক্রিয়েট করে দেয়। সো এইখানে হ্যাঁ, আরেকটা একটা এক্সাম্পল দেখানো হয়েছে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। হচ্ছে অ্যাড উইথ আর্গ সি। আমরা এই আরেকটা আরেকটা প্রোগ্রাম ক্রিয়েট করি, অ্যাড উইথ আর্গ ডট সি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা মানে কমান্ড লাইন থেকে আর্গুমেন্ট নিয়ে এরপর হচ্ছে কাজ করতে চাই। তো পরের লেভেল দেখতে পারবো যে কমান্ড লাইন থেকে আর্গুমেন্ট নিয়ে আমরা কি কি কাজ করি। বিকজ হচ্ছে আমরা সেই লেভেল প্রায়োরিটি সেট করব। আহ, এখানে আমার উল্টা পাল্টা আসছে। আচ্ছা, আই থিঙ্ক কপি করতে গেলে একটু ঝামেলা হয়। ইন্ডেন্টেশনের দরকার নেই, বাট তাও কোড ক্লিনলি দেখা যায়, এই জন্য হচ্ছে আমি ইন্ডেন্টেশনটা দিয়ে নিলাম। আচ্ছা, এখন আমাদের আবার সেম সেম প্রসেস, যে যেখানে হচ্ছে অ্যাড করেছিলাম এই আমার এটার যে নাম, এটার নাম হচ্ছে অ্যাড উইথ আর্গ। আমি হচ্ছে এটা মেক ফাইলে অ্যাড করে নিব, $u। তা আমরা হচ্ছে এখন এই প্রোগ্রামে কি করতে চাচ্ছি যে আহ, একটু আগে আমরা কমান্ড লাইনে কি রান দিয়েছিলাম, শুধুমাত্র অ্যাড ডেমো লিখেছি। তো আমরা হচ্ছে এখন এমনভাবে করতে চাই যে অ্যাড উইথ আর্গ এটা লিখবো, দেন হচ্ছে দুইটা নাম্বার দিব, দেন হচ্ছে ওই আর্গুমেন্টগুলো এখানে আসবে। আমার যে আর্গুমেন্ট
আহ, এখানে আর্গুমেন্টগুলো আসলো, দেন হচ্ছে আমি ফার্স্ট আর্গুমেন্ট এই ওয়ান ইন্ডেক্স থেকে নিলাম, সেকেন্ড আর্গুমেন্ট টু ইন্ডেক্স থেকে নিলাম। তো আর্গুমেন্ট যখন আমরা পাস করি তখন হচ্ছে জিরো ইন্ডেক্স থেকে শুরু হয় না, জিরো ইন্ডেক্সে অন্য কিছু থাকে, ওগুলো আমাদের লাগবে না। তো এই এন্ড হচ্ছে আর্গুমেন্ট আমরা যে নিলাম এগুলো সব বাই ডিফল্ট স্ট্রিং এ থাকে, তো আমাদের স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করতে হবে, সেই জন্য হচ্ছে এটাই ইউজ করা হলো। তো স্ট্রিং টু ইন্টিজারে টাইপ কাস্ট করে দেন হচ্ছে এতে রাখলাম, দেন হচ্ছে আবার টাইপ কাস্ট করে বিতে রাখলাম, দুইটা অ্যাড করলাম, অ্যাড করে হচ্ছে এই দুইটা নাম্বারও শো করতেছি প্রিন্টে, দেন হচ্ছে এই অ্যাড করে যা পাচ্ছি সেটাও শো করব। তো এখন আমরা এটা করি। উম, হ্যাঁ, তো এখানে আবার আমরা কিমো টার্মিনেটেড, দেন এগেইন আমাদের হচ্ছে মেক কিমো। এখন হচ্ছে আমরা আবার দেখি যে অ্যাড আমাদের কি ছিল, অ্যাড। হ্যাঁ, এই অ্যাড ডেমো দিয়ে দেখি যে এটা কি এখনো স্টিল কাজ করে কিনা। এটা তো অ্যাড ডেমোই ছিল, রাইট? এটাকে আমি রিপ্লেস করে ফেলেছি। না, উম, আচ্ছা, এটা ফর সাম রিজন মাঝে মাঝে এটা কাজ করছে না, বাট হ্যাঁ এখন এখন কাজ করছে। বাট আমি এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই আসলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাড উইথ আর্গটা ট্রাই করব। অ্যাড উইথ আর্গ আমাদের ডট সি বাদ দিয়ে যা ছিল সেটা আমি হচ্ছে এখন সাপোজ 6 আর হচ্ছে 7 দিলাম। যে আমাদের আউটপুট আসার কথা ছিল যে অ্যাডিশন অফ টু ইনপুটস, এরপর হচ্ছে আমি যা যা ইনপুট দিয়েছিলাম, তো এই একটা ইনপুট, এই আরেকটা ইনপুট, অ্যান্ড হচ্ছে অ্যাড করার পর যা আসে সেটা আমাদের প্রিন্ট এফেও এটাই ছিল এক্স্যাক্টলি, এটাই পেয়েছি। সেভাবে হচ্ছে আমরা আর্গুমেন্ট নিতে পারি এখানে, নর্মালি সি প্রোগ্রামে যেভাবে আর্গুমেন্ট নেই সেভাবেই। তো এখানে হচ্ছে আরেকটা আহ, আহ, আরেক এখানে ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সাপোজ এখানে চাই যে আমি যা যা করেছি আমি এখানে আমি এগুলো একটা প্যাচ ফাইলে সেভ করতে চাই। আমি হচ্ছে আমরা কি আমাদের কি করা লাগবে, গিট ডিফ, দেন হচ্ছে সাপোজ মাই এডিশন কোডস ডট প্যাচ। ওকে, আমাদের গিট তো আসলে এই ইয়েতে ইনস্টল করা পসিবল না, এক্স ভি 6 অপারেটিং সিস্টেমের ভিতরে ইনস্টল করা পসিবল না। অ্যান্ড ওটার ভিতরে গিট ইনস্টল নাই, তো আমাদের গিট বাহিরে ইনস্টল করা হচ্ছে, এখানে গিটের সব কাজ করতে হবে। আমি এখানে যা করতেছি এটা হচ্ছে আমাদের উবুন্টুতে রান হচ্ছে। কোডস ডট প্যাচ, সাপোজ এরকম নাম দেওয়া অথবা যে কোনো নাম দেওয়া যায়। আমরা হচ্ছে এখানে যদি যাই খেয়াল করে দেখবো যে যে মাই এডিশন কোডস ডট প্যাচ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমরা আম, দেখতে পারবো যে আহ, কি কি চেঞ্জেস আনা হয়েছে। সো এখানে দেখতে পারবো যে এই এই যে দুটো আমরা অ্যাড করেছিলাম সেগুলোর সামনে হচ্ছে প্লাস দেওয়া আছে। অ্যান্ড হ্যাঁ, এই যে ফাইল সিস্টেমের ভেতর যে আমাদের চেঞ্জ হয়েছে, আহ, না ফাইল সিস্টেমের ভিতর এখানে চেঞ্জ দেখানো নেই। ওকে, আপাতত এটাই। এখন হচ্ছে সাপোজ আমি এখানে যা যা চেঞ্জেস এনেছিলাম সব আমি হচ্ছে বাদ দিতে যাচ্ছি, তো গিট স্ট্যাশ দিলাম। এখন হচ্ছে আমি মেক ফাইলে গিয়ে দেখবো যে আমি এখানে ইউ এর ডলার ইউ দিয়ে আমি যা যা অ্যাড করেছিলাম ওগুলো এখন আর নাই।
অপারেটিং সিস্টেম আবার আগের অবস্থায় ফেরত চলে গেছে, আমাদের অপারেটিং সিস্টেমের যা যা ফাইলস ছিল। কিন্তু এখন এখানে দেখি যে আমাদের নর্মাল যে সি ফাইলগুলো আমরা হচ্ছে ক্রিয়েট করেছিলাম সেগুলো কিন্তু রয়ে গেছে। সেগুলো রয়ে গেছে বিকজ হচ্ছে আমাদের গিট ইগনোরে হচ্ছে স্পেসিফিক্যালি এইভাবেই লেখা ছিল এগুলো হচ্ছে ইগনোর করতে, এগুলো থাকুক, এগুলো আমাদের কিছু করতেছে না। মেইনলি আমরা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা যেন ওলট পালট করে না ফেলি সেজন্য হচ্ছে এভাবে দেওয়া আছে এটা, যে গিট স্ট্যাশ করলে আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেমের যে ফাইলসগুলো আছে ওগুলো হচ্ছে যেন ঠিক আগের অবস্থায় ফেরত চলে যায়। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা দেখলাম যে ইউজার স্পেসে কিভাবে চেঞ্জ করে আমরা কাজ করতে পারি, ইউজার স্পেসে কাজ। আর এখন আমরা দেখবো হচ্ছে যে পিএস নতুন একটা সিস্টেম কল আমরা XV6 রিস্ক ভি এর ভিতর অ্যাড করতে চাই। তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি যে পিএস দিলে আমাদের নর্মালি লিনাক্স বা উবুন্টু আমরা যেটাই আছি সেখানে হচ্ছে আমাদের আহ, কিছু একটা দিচ্ছে। তো কিছু একটা দিচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে যে কারেন্টলি কি কি প্রসেসেস রান হচ্ছে সেগুলো হচ্ছে শো করবে। তো আমি যদি XV6 এর ভিতর যাই, আমি কিমো করি, এখানে যদি পিএস দিই তাহলে হচ্ছে এক্সাক্ট পিএস ফেইল্ড, বিকজ হচ্ছে পিএস নিয়ে কিছু নেই। বাট আমি দেখেন এখানে এলএস দিলে কিন্তু এখানে আসতেছে আমাদের আহ, যে কি কি আছে। আমাদের এলএস দিলে আমাদের যেরকম নর্মাল অপারেটিং সিস্টেমে নর্মাল উবুন্টুতে যেরকম আসে, লাইক এখানে এলএস দিলে আমি দেখতে পারতেছি যে আমাদের কি কি ফোল্ডার এন্ড ফাইলস আছে। এখানে এলএস দিলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে কি কি ফাইলস আছে, কি কি ফাইলস আছে। তো এখানে এই এলএস দিয়ে আমাদের দেখাচ্ছে যদি দেখে আমরা কিন্তু বেসিক্যালি ইউজার স্পেসে আছি এই টার্মিনালে। তো এই এলএস দিয়ে আমরা হচ্ছে এখানে যা যা আছে, লাইক দেখেন এখানে রিডমি আছে, একটা ক্যাট আছে, এই যে এই যে ক্যাট এখানে কিন্তু মানে ডট সি ডট ডি ডট ও ডট সিম সবগুলো শো করতেছে না, জাস্ট হচ্ছে একটাই শো করতেছে। আর আহ, এরকম আরো কিছু ইমপ্লিমেন্ট করা আছে এখানে। আহ, কিন্তু হচ্ছে পিএসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা নাই, আমরা হচ্ছে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আহ, তো তো এখানে দেখি আমাদের হাই লেভেল ডিজাইন রিউজ দ্য এক্সিস্টিং কার্নেল ফাংশন proc dump which already works the process table। তো এইখানে মানে যেটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে তা আমরা যদি মেক ফাইলটা খেয়াল করে দেখি আমাদের এই কার্নেলের ভিতর এই মেইন যেটা আছে সেটা রান হয় সবার আগে। মেইনে কিন্তু আমাদের যে কনসোল ইনিশিয়ালাইজেশন, প্রিন্টএফ ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে এই প্রিন্ট করে কিছু একটা, দেন হচ্ছে এই যে XV6 কার্নাল ইজ বুটিং, আমাদের এখানে কিন্তু লেখা আসে XV6 কার্নাল ইজ বুটিং। এরপর হচ্ছে আরো অনেকগুলো ফাংশন কল দেয় যে কার্নাল ইনিশিয়ালাইজেশন, এরপর সব কিছু ইনিশিয়ালাইজেশন শেষে আমাদের হচ্ছে এখানে দেখবো যে স্কেজিউলার এটাও ইনিশিয়ালাইজ হচ্ছে। তো আহ, মানে হচ্ছে এই ফাংশনগুলো কল দেওয়া হচ্ছে কোথা থেকে, এই যে এই হেডার ফাইলগুলো যে ইম্পোর্ট করা হয়েছে এগুলা থেকে কল দেওয়া হচ্ছে। তো আমরা এখানে আর কি আছে দেখি, প্রসেসেস ডট সি, এখানে যদি যাই, এটা কি ছিল, প্রক ডাম্প, হ্যাঁ এই যে প্রসেস ডট মানে প্রসেসের যে সি ফাইলটা লেখা আছে এটার ভিতর দেখেন প্রসেস ডাম্প একটা ফাংশন লেখা আছে। এই ফাংশনটা করতেছে এটা কি, এই ফাংশন বেসিক্যালি চেক করতেছে যে কারেন্টলি কি কি প্রসেসেস রান হচ্ছে। এই যে ফর লুপ দিয়ে দেখেন প্রসেস
একটা নিচ্ছে, দেন হচ্ছে আমার নাম্বার অফ প্রসেস, যেটা হচ্ছে প্রসেস টেবিল অথবা হচ্ছে মানে অ্যারের মধ্যে সাজানো আছে। আমরা নেক্সট লেভেল দেখতে পারবো আরো ইন ডিটেলস। দেন হচ্ছে এই পি প্লাস প্লাস মানে নেক্সট প্রসেসে যাচ্ছে, সো একটা একটা করে প্রসেস দেখতেছে। আর হচ্ছে যদি প্রসেসটা আনইউজড না হয়, যদি প্রসেসটা আনইউজড না হয় তাহলে হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে মানে যদি আনইউজড হয় তাহলে হচ্ছে কন্টিনিউ মানে নেক্সট প্রসেসে চলে যাবে, যদি আনইউজড না হয় তাহলে হচ্ছে আমাদের এখানে এই প্রিন্ট স্টেটমেন্ট পর্যন্ত আসবে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে এই প্রসেসের আইডি, প্রসেস আইডিটা কি, এই প্রসেসের কারেন্ট স্টেট কি, এই প্রসেসের নাম কি, এগুলো হচ্ছে এখানে দেখতে পারতেছি। তো কারেন্ট স্টেট এখানে হচ্ছে আমাদের দেখেন কতগুলো স্টেট দেওয়া আছে, যে আনইউজড থাকতে পারে অথবা ইউজড অথবা স্লিপ অথবা হচ্ছে রানেবল অথবা হচ্ছে প্রসেস রানিং অবস্থায় আছে অথবা হচ্ছে জম্বি প্রসেস আমরা যেটা জানি। তো প্রসেস রানেবল মানে হচ্ছে যে এই প্রসেসটা রান করার জন্য রেডি, আর প্রসেস রানিং মানে হচ্ছে যে এই প্রসেসটা এখন আর প্রসেসরের যে কোর সেখানে হচ্ছে কারেন্টলি রানিং হচ্ছে। তো আর আনইউজড মানে হচ্ছে যে প্রসেসটা কোনো কিবোর্ড ইনপুট অথবা হচ্ছে মানে যে কোনো আইও এর জন্য ওয়েট করছে। তো এরকম আর কি অনেকগুলো প্রসেসের স্টেটস দেওয়া আছে। আমরা এখানে হচ্ছে দেখতে চাই যে আমাদের কি কি প্রসেস রান করছে অ্যান্ড হচ্ছে কি কি স্টেটস আছে। তো এটা হচ্ছে প্রোক ডাম্প, এই ফাংশনটা কল করলে এটা হচ্ছে আমাদের শো করবে, কিন্তু আমরা হচ্ছে চাচ্ছি যে পিএস লিখলে, টার্মিনালের মধ্যে পিএস লিখলে যেন এটা এসে পড়ে, নর্মালি আমাদের উবুন্টুতে যেরকম হয়। আহ, তো এক্সপোজ দ্যাট ফাংশনালিটি থ্রু আ নিউ সিস্টেম কল পিএস। তা আমরা যেটা জানি যে এটা যেহেতু কার্নেলের ভিতর আছে প্রোগ্রামটা লেখা, আমরা যদি সিস্টেম কলের মধ্যে এটা কোনোভাবে আনতে পারি তো হচ্ছে ইউজার হচ্ছে এই সিস্টেম কল অ্যাক্সেস করলে দেন হচ্ছে এই কার্নেলের এই ফাংশনটা হচ্ছে মানে ফাংশনটা ইউজ করতে পারবে। ইউজার হচ্ছে ডিরেক্টলি এই ফাংশনটা ইউজ করতে পারবে না। সো আমরা হচ্ছে একটা ইউজার প্রোগ্রাম ক্রিয়েট করব পিএস, দেন হচ্ছে ফাইলস উই হ্যাভ টু টাচ, এগুলা এই যে আমি যেটা দেখাই শো করলাম মাত্র, যে proc ডট সি এর মধ্যে থেকে proc ডামটা আমাদের লাগবে, দেন হচ্ছে sysproc ডট সি থেকে আমাদের sysps লাগবে, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড এখানে। sys sysproc ডট সি, হ্যাঁ এখানে, এখান থেকে লাগবে হচ্ছে sysps। দ্যাট মিনস হচ্ছে এইটা অলরেডি ইমপ্লিমেন্টেড আছে বাট হচ্ছে ইউজার ইউজ করতে পারতেছে না। এটা আমরা হচ্ছে ইউজ করার ব্যবস্থা করে দিতে চাই। কোথায়, ও ওকে, এটা এটা ইমপ্লিমেন্ট করা নেই, এটা ইমপ্লিমেন্ট করা লাগবে। দেন হচ্ছে অ্যাড সিসপিএস নাম্বার, দেন হচ্ছে আমাদের কানেক্ট সিসপিএস টু সিস, ওকে, এই এই যে এই সিসপিএস নাম্বার এটা হচ্ছে আমাদের সিসকলার সিসকল ডট এইচে অ্যাড করা লাগবে, দেন হচ্ছে কানেক্ট করা লাগবে। ওকে, সরি, সিএসপিএস এর মধ্যে যে নাম্বারের কথা বলা হয়েছে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের সিস্টেম কলস কি কি অ্যাভেলেবল আছে। তো দেখেন প্রত্যেকটা হচ্ছে নাম্বারিং করা আছে 1 থেকে 21 পর্যন্ত। তো আমরা নতুন কোনো সিস্টেম কল অ্যাড করতে চাইলে এখানে 22 দিয়ে লাস্টে হচ্ছে অ্যাড করব। এরপর হচ্ছে এই যে ইউজার সাইডে আমরা এই পিএস এই ফাইলটা, আই মিন হচ্ছে এই পিএস এর এন্ট্রিটা ক্রিয়েট করব। তো দেখি এখানে নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আমরা এটা কমপ্লিট করি। আমি এটা অলরেডি শো করেছি যে proc ডট এইচ এর মধ্যে, ওকে ওকে, proc ডট এইচ শো করি নাই। আচ্ছা হ্যাঁ, proc ডট সি আর proc ডট এইচ এর মধ্যে হচ্ছে আমাদের প্রসেসের সব ইনফরমেশন রয়েছে। proc ডট এইচ এর মধ্যে আমরা গেলে দেখতে পারবো যে আহ, যে সব কিছুর স্ট্রাক্ট ক্রিয়েট করা আছে, লাইক প্রত্যেকটা প্রসেস হচ্ছে প্রসেসের ইনফরমেশন স্ট্রাক্ট আকারে থাকবে। আমি হচ্ছে এই স্ট্রাক্টটা এখানে ক্রিয়েট করা, এর হচ্ছে অন্যান্য
স্ট্রাক্ট গুলো, লাইক সিপিইউ তে কারেন্টলি স্টেটটা কি, সিপিইউ কোন প্রসেস রান করতেছে, বা সিপিইউ কি আইডল আছে কিনা এইসব। দেন হচ্ছে এইখানে আমরা প্রসেসের ভেতর দেখতে পারি যে পিআইডি সেফ, পিআইডি রাখা লাগে। দেন হচ্ছে আমাদের আহ, উম, হ্যাঁ, এখানে এক স্টেট লাইক এক্সিট, এক্সিটের টাইম, টাইম হচ্ছে আমার স্টেটটা কি অবস্থায় আছে সেটা রাখা লাগে। এই প্রসেসের নাম, এসব হচ্ছে প্রসেসের, প্রত্যেকটা প্রসেসের থাকবে। যে এখানে যেটার কথা বলছি, আহ, এই যে আমাদের প্রোক ডাম্পের ভিতর যে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রসেস ইটারেট করছি, তো এই যে এই অ্যারের ভিতর কিন্তু আসলে প্রসেসগুলো স্ট্রাক্ট আকারে আছে। আমরা যদি দেখি একদম উপরে হচ্ছে এটা, হ্যাঁ, ডিক্লেয়ার করা আছে যে এই প্রসেসের স্ট্রাক্টের অ্যারে ক্রিয়েট করা হয়েছে। তো প্রত্যেকটা প্রসেস হচ্ছে আমাদের একটা স্ট্রাক্ট। তো এই স্ট্রাক্টগুলাই হচ্ছে আমাদের এখানে ইটারেট করা হচ্ছিল, সেই এটাই এখানে মেনশন করেছে। আম, হ্যাঁ, আমাদের পিএস এর জন্য মেইন ফিল্ডস যেগুলো, এই যে পিআইডি লাগবে, দেন হচ্ছে কারেন্ট স্টেটস লাগবে, প্রসেসটার নাম লাগবে, এন্ড হচ্ছে এখানে লক লাগবে বলতেছে। বাট লক হচ্ছে বেসিক্যালি যে একটা প্রসেস যখন আমাদের আহ, আহ, যখন কো- আমাদের প্রসেসরের কোরের মধ্যে রান হচ্ছে, তখন হচ্ছে যেন এটা আমাদের সাপোজ মাল্টি কোর সিস্টেম আছে, লাইক আমার পিসিতে 8টা কোর রয়েছে। তো একটা কোর, সিপিইউ কোর যখন একটায় কাজ করতেছে প্রসেসে, তো আরেকটা সিপিইউ কোর যেন সেই সেম কাজ না করে, অথবা সেম জায়গাতে ভ্যারিয়েবল বা কিছু চেঞ্জ না করে দেয়, সেই জন্য হচ্ছে লক করে দেয় প্রসেসটা। দেন হচ্ছে আমাদের আছে এখানে যে প্রক ডাম্প, এটা আমি অলরেডি শো করেছি। নিউজ ইস, ওকে, হ্যাঁ, ওকে। আমাদের হচ্ছে এখন স্টেপ হচ্ছে এই syscall ডট এইচ এ আমাদের এই sys পিএসটা অ্যাড করা। আমরা হচ্ছে এটা অ্যাড করব সেখানে। sys syscall ডট এইচ, ওকে। আমরা হচ্ছে এখানে এবার ডিফাইন দিয়ে ফেলেছি। কপি করলে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এন্ড আপনারা যদি এটা ফলো করতে থাকেন, এখানে দেখবেন যে প্রত্যেকটার জন্য এক্সপ্লেনেশনও লেখা আছে। লাইক আমরা হচ্ছে নিউ কনস্ট্যান্ট অ্যাড করেছি, সিস পিএস ইজ দ্য নিউ সিস্টেম কল। তো আমরা হচ্ছে নতুন একটা সিস্টেম কল অ্যাড করেছি। এর আগে আমাদের গেট পিআইডি সিস্টেম কল ছিল, সিএইচ ডিআইআর সিস্টেম কল ছিল, ওয়েট, এক্সিট, ফর্ক। হ্যাঁ, আমরা এর আগে ল্যাব 3 ল্যাব 4 এইসব সিস্টেম কল দেখে এসেছিলাম। তো XV6 এ এই সিস্টেম কলগুলো অ্যাভেলেবল ছিল ইউজারের জন্য, আমরা হচ্ছে পিএস এখন হচ্ছে অ্যাভেলেবল করে দিচ্ছি। তো এই যে এখানে আমার যদি আমার লাস্ট যে নাম্বারটা থাকবে তার থেকে 1 বাড়ায় দিব, এখানে হচ্ছে নাম্বারিং করা জাস্ট। এখন হচ্ছে আমরা স্টেপ 3, কানেক্ট সিএসপিএস টু সিএসপিএস ইন কার্নেল syscall ডট সি। আমরা হচ্ছে syscall ডট সি তে যাই।
দেখেন আমাদের হচ্ছে সিস ক্লোজ পর্যন্ত আছে এখানে। আমরা যে একটু আগে সিস্টেম কলটা হেডার ফাইলটায় লিখলাম, সেটা হচ্ছে আমাদের ইনক্লুড করতে হবে যেন হচ্ছে এক্সটার্নালি এটা ইউজ করা যায়। এক্সটার্নালি বলতে যেন হচ্ছে ইউজার ইউজ করতে পারে এটা। আমরা হচ্ছে এখানে এই নিউ ডিক্লারেশনটা করলাম আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এই অ্যারে ম্যাপিং সিস্টেমেও এটা অ্যাড করে দিতে হবে। আমরা হচ্ছে অ্যারে ম্যাপিং সিস্টেমে এটা অ্যাড করে দিই। আমাদের নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট সিসপিএস ইন কার্নেল সিসপ্রক সি ডট সি। আমাদের এই যে সিসপিএস কোথায় অ্যাড করেছি, এই যে। তো এখন এই যে এই ফাংশনটা আমি লিখলাম, এইটা বলতেছি যে এক্সটার্নালি এটা ইউজ করতে পারবে। এখন হচ্ছে এখানে আর কি আহ, মানে সিস্টেম কল হিসেবে যে ইউজ করতে পারবে এটার ম্যাপিংটা করা আছে, বাট মানে এই সিস পিএস এই ফাংশনটা কোথাও লিখি নাই। তো এটা হচ্ছে আমাদের এই সিসপ্রক ডট সিতে আমরা হচ্ছে লিখব। সিসপ্রক ডট সিতে যাই। এই যে ফাংশনটা আমরা এটা কপি পেস্ট করে নেই। যে কোনো এটা যে কোনো জায়গায় আমরা অ্যাড করতে পারি, তো আমরা এখানেই অ্যাড করলাম। So, এই যে এটা আমাদের এই সিসপিএসটা হচ্ছে আমাদের সিস্টেম কল, এটাকে কল করবে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের প্রক ডাম্প, যেটা হচ্ছে আমাদের কার্নেলের ভিতর থেকে কল হইতে পারে, সেটাকে হচ্ছে কল দিচ্ছে। সো ফাইনালি আমরা হচ্ছে এখন মানে ইউজার স্পেস হচ্ছে এই সিস্টেম কল দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবে। বাট এখন হচ্ছে আমাদের ইউজার স্পেসেও কিছু চেঞ্জেস আনা লাগবে। ইউজার স্পেস আপনার হচ্ছে ইউজার স্পেসের ইউজার ইউসিস ডট পিএল এ যাই। ইউজার স্পেসে হ্যাঁ এখানে গেলাম। আমাদের এখানে কি করতে বলছে, এক্সবি6 ইউজেস এই দিস টু জেনারেট দিস ফাইল। তো আমাদের যে অ্যাসেম্বলি ফাইল যেটা আছে, অ্যাসেম্বলি ফাইল যেটা আছে সেটা হচ্ছে জেনারেট হয় পিএল থেকে। তো ইয়োর ইউজ ইজ ফাইল ইউজ ইজ পিএল লুকস লাইক দিস, এখানে শো করছে এটা। এখানে হচ্ছে আমাদের এই যে এন্ট্রি অ্যাড অ্যাড করা লাগবে। আমরা এটা অ্যাড করে ফেলি। আমাদের যা যা সিস্টেম কল আছে সেগুলোর সাথে এটাও অ্যাড করে দিলাম। তা আমরা যখন এই যে মেক কিমু রান দিব, তখন হচ্ছে আমার ওই যে মেক ফাইলের ভিতর থেকে এই সব কিছুতে এই কি বলে, এই ইউসিস ডট পিএল এ হচ্ছে একটা কল যায়। তখন হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এই অ্যাসেম্বলিতে চলে যাবে, এটা ক্রিয়েট হয়। এরপর দেখি আমাদের হচ্ছে অ্যাড হ্যাঁ এখন হচ্ছে আমাদের অ্যাড দি ইউজার স্পেস প্রোটোটাইপ ইন এটা। তো হচ্ছে আমরা এই যে ফাংশনটা যে এক্সিস্ট করে এটা হচ্ছে জানাই দিতে হবে ইউজার হেডার ফাইলে রাখি। আমরা এখানে যে কোনো জায়গায় অ্যাড করি। আমি এখানে অ্যাড করলাম।
এরপর হচ্ছে অ্যাড পিএস টু বিল্ড ইন মেক ফাইল, আমাদের এই যে মেক ফাইলেও এটা দিয়ে দেওয়া লাগবে। তো মেক ফাইলে আমরা দিই, তো এখানে অনেক কানেকশনের ব্যাপার স্যাপার আছে আমরা যা দেখতে পারতেছি, যে একটা ফাইলের সাথে আরেকটা কানেক্টেড, ফুল অপারেটিং সিস্টেমই কানেক্টেড। আমরা যে কার্নেল থেকে হচ্ছে ইউজার মানে সিস্টেম কল করব, সেটার জন্য আমাদের অনেকগুলো ফাইল মডিফাই করা লাগলো। আহ, আচ্ছা, এখন হচ্ছে আমাদের রিবিল্ড XV6 এন্ড হচ্ছে এটা পিএস টেস্ট করতে বলছে। আমরা হচ্ছে এটা করি এখন। বের হতে হবে আমাদের, তো মেক ক্লিন এন্ড মেক কিবোর্ড। আমরা যদি এখানে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই এখানে এরর শো করবে। এখানে আমরা দেখতেছি যে sysproc.c তে আননোন টাইপ নেম ইন্ট 64। তো sysproc.c তে আমরা যে মডিফাই করেছিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কপি করার সময় ইউটা কেটে গেছে, আমরা হচ্ছে এই ইউটা বসায় দিই। এখন আবার রান দিই। আচ্ছা, আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই পিএসটাকে খুঁজে পাচ্ছে না মেক ফাইল, বিকজ হচ্ছে আমরা ইউজারের ভিতর পিএস নামে কোনো সি ফাইল ওপেন খুলি নাই। তো আমাদের হচ্ছে স্টেপ 7টা মিস হয়ে গিয়েছে, যেখানে বলছে যে ইউজারের ভিতর পিএস ডট সি একটা ফাইল ক্রিয়েট করতে। আমরা এটা ক্রিয়েট করি নাই, so এটা এখন করে নেই। পিএস ডট সি, ইন্ডেন্টেশনের ইন্ডেন্টেশনের জন্য সি প্রোগ্রামে ঝামেলা করে না, বাট আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে ইউজার থেকে আমি এখন ইউজার থেকে না, সব সিস্টেম কলই যেগুলো হচ্ছে আমি টার্মিনাল রান করতে পারি, লাইক ধরেন এই আরএম অথবা হচ্ছে যে mkdir, এই সবগুলোই হচ্ছে এরকম ডট সি ফাইল দিয়ে ক্রিয়েট করা আছে। তো পিএসটাও আমাদের ক্রিয়েট করে দেন হচ্ছে পিএস ফাংশনটা কল দিতে হবে, এই যে ইউজার ডট এইচটা থেকে আসতেছে এটা। তো সেটা হচ্ছে ক্রিয়েট করে নিলাম। আমরা হচ্ছে আবার মেক ক্লিন অ্যান্ড মেক কিমু করলাম। হ্যাঁ, আমাদের XV6 বুট হয়েছে। আমরা এখন পিএস রান করে দেখি, এই যে আমাদের এখন পিএস রান হচ্ছে। আমাদের কিন্তু পিএস ছিল না XV6 এর মধ্যে, বাট আমরা এই সিস্টেম কলটা বানায় নিছি, ক্রিয়েট করে নিছি, অ্যান্ড হচ্ছে এখন আমাদের আহ, আহ, এই কমান্ডটা টার্মিনাল হচ্ছে রান হচ্ছে। আমাদের ফার্স্টে কি দেখা যায় যে প্রসেস আইডি কি, দেন হচ্ছে আমাদের প্রসেসের স্টেট কি, দেন হচ্ছে প্রসেসটা কি ছিল সেটা মনে দেখি এখানে প্রক ডাম্পে গেলেই দেখতে পারবো যে কি কি ছিল। প্রক ডট সিতে, হ্যাঁ, এই যে এখানে ফার্স্টে প্রসেস আইডি প্রিন্ট হয়, দেন হচ্ছে আমাদের প্রসেসের স্টেট, দেন হচ্ছে প্রসেসটার নাম। তো বেসিক্যালি এভাবেই হচ্ছে আমরা মানে যে কোনো সি ফাইল ক্রিয়েট, ইউজার স্পেসে সি ফাইল ক্রিয়েট করে আমরা হচ্ছে XV6 এ রান দিতে পারি। এইভাবে হচ্ছে আমরা XV6 চালাতে পারি। দেন হচ্ছে আমরা XV6 এর ভিতরে, এই অপারেটিং সিস্টেমটার ভিতরে আমরা হচ্ছে চাইলে যে কোনো মডিফিকেশনস আনতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে স্কেডিউলিং দেখব, যেখানে হচ্ছে আমরা মানে প্রসেস স্কেডিউলিং, এই যে রাউন্ড রবিন বা এইসব অ্যালগোরিদম যে আমরা পড়ে এসেছি, যে কিভাবে প্রসেসগুলো ফেয়ারলি হচ্ছে রান দেয় সিপিইউ, সেগুলো হচ্ছে দেখব। এন্ড হচ্ছে আমরা সেটাকে মডিফাই করে, মানে অ্যালগোরিদম মডিফাই করে ডিফারেন্ট একটা অ্যালগোরিদম ইউজ করে ট্রাই করব।